হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন চলছে প্রিপারেশন, কেমন চলছে পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা শিখবো নাউনের ব্যবহার, আর সাথে শিখবো সেন্টেন্সের মধ্যে নাউন চেনার উপায়, অর্থাৎ সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে, কিভাবে আমরা নাউনটা চিনবো এবং নাউনের ব্যবহার। তো গতদিনে আমরা নাউনের কিছু ব্যবহার শিখছি, নাউন চেনার উপায় কিছুটা শিখছি, বাট আজকে ব্যবহার এবং চেনার উপায় ক্লাসটা পরিপূর্ণ হবে। আর নেক্সট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের। তোমাদের যাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে প্রবলেম আছে তারা আর অপেক্ষা করতে হবে না, নেক্সট ক্লাসটাই তোমরা পেয়ে যাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। আর এ টু জেড সকল কনফিউশন শেষ হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে নেক্সট ক্লাসে। তো যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা অবশ্যই একটা চাপ দিয়ে দাও। আর আজকের ক্লাসটা হবে আমার অ্যাডমিশনের বইয়ের 97 পেজ থেকে। তো তোমরা যারা আমার অ্যাডমিশনের বইটা এখনো অর্ডার করো নাই বা তোমাদের যাদের কাছে অ্যাডমিশনের বইটা নাই তোমরা আজই অর্ডার করে ফেলো। আর বইয়ের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সাজেশনমূলক একটা বই, আজাইরা কোনো টপিক নাই। মার্কেটে অ্যাডমিশনের বইগুলো এত মোটা, বাট আমার বইটা অনলি 233 পেজের, বাট এর মধ্যে ব্যালেন্স টেবল কমপ্লিট আছে, গ্রামার কমপ্লিট আছে, মেমোরাইজিং পার্ট কমপ্লিট আছে। সো বেস্ট একটা বুক অ্যাডমিশনের জন্য। তো তোমার কাছে না থেকে থাকলে এখনই অর্ডার করে ফেলো। অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বারটিতে কল দিলেই হয়ে যাবে, তুমি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে। আর তোমরা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড না, আজই কানেক্টেড হয়ে যাও। সো আর কোনো কথা না, চলো এখন সরাসরি আমাদের লেসনটাতে চলে যাই। আর ফেসবুকের লিঙ্ক তুমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লেটস গেট স্টার্টেড। তো গাইজ, আমাদের আজকের ক্লাসটি হবে এই জায়গা থেকে, যে সকল স্থানে নাউন বসে। আর আমাদের গত দিনের ক্লাস শেষ হয়েছিল এর পূর্বের টপিক, অর্থাৎ এই সাফিক্সে এসে এই অংশতে এসে আমাদের গত দিনের ক্লাস শেষ হয়েছিল। তো এই অংশের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে নাউন যে সকল স্থানে বসে। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে এই জায়গা থেকে, যে সকল স্থানে নাউন বসে। তো রুল নাম্বার 1টা দেখো, পজেসিভ প্রোনাউনের পর নাউন ব্যবহৃত হয়। পজেসিভ প্রোনাউনের পরে কি? নাউন ব্যবহৃত হয়। নাউন, নাউন কি? যে কোনো কিছুর নাম। নাউন 5 প্রকার ছিল, আমরা সেগুলো পড়ছি। নাউন চেনার উপায়টা পড়ছি। এখন আমরা বলবো কোথায় নাউন বসে। তো রুল নাম্বার 1, পজেসিভ প্রোনাউনের পর নাউন ব্যবহৃত হয়। কিসের পর? পজেসিভ প্রোনাউন। এবার পজেসিভ প্রোনাউন কি সেটা যদি তুমি না চেনো, তুমি কখনো বুঝতে পারবা বা এটা অ্যান্সার করতে পারবা? বা পজিটিভ প্রোনাউনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা তুমি বুঝতে পারবা যে সেটা নাউন। দেখো, পজিটিভ প্রোনাউনের পর নাউন ব্যবহৃত হয়। এবার তুমি যদি পজিটিভ প্রোনাউনই না চিনো তাহলে নাউন কিভাবে ব্যবহার করবা? পজিটিভ প্রোনাউনের পরে কি? নাউন ব্যবহৃত হয়। এখন পজিটিভ প্রোনাউন না চিনলে হবে না। তো বইয়ের প্রত্যেকটা জায়গায় যে টার্মটা আসছে সেটা আমি আমার বইতে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি। পজিটিভ প্রোনাউন কি বা কয়টা? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, অনস, এই কয়টাকে কি বলা হয়? পজিটিভ প্রোনাউন। আমার সাথে পড়ো আর এখনই মুখস্থ করে ফেলো। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আর লাস্টে একটা অনস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, পজিটিভ প্রোনাউন। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলার আবার পজিটিভ অ্যাডজেক্টিভও বলা যায় ক্ষেত্র বিশেষে, ব্যবহার ভেদে। তো দেখো, পজিটিভ প্রোনাউনের পর নাউন ব্যবহৃত হয়। পজিটিভ প্রোনাউন কাকে বলে? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এটা আমরা আরেক জায়গায় পড়ছিলাম। কোথায়, কেউ বলতে পারবা? ইংলিশ সেকেন্ড পেপারে, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে প্রোনাউন রেফারেন্সের ক্লাসটাতে আমি এটা পড়াইছিলাম। পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইওর। দেখো, পজিটিভ কি? আই মিনা মাই, মাই। উই আস না আওয়ার, আওয়ার। ইউ নাকি ইওর, ইওর। হি হিম না হিজ, হিজ। শি নাকি হার, হার। দে দেম নাকি দেয়ার, কোনটা পজিটিভ? দেয়ার পজিটিভ। ইট নাকি ইটস, ইটস। অন নাকি অনস, অনস। তো আই মিনা, আইও না মিও না, মাইটা হচ্ছে পজিটিভ। উইও না আসও না, আওয়ারটা হচ্ছে পজিটিভ। সো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, অনস, এগুলাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। আর এরপরে কি ব্যবহৃত হয়? নাউন। তো এই পজিটিভ প্রোনাউন কি, ইনফিনিটিভ কি, জিরান্ট কি, এই জিনিসগুলো তুমি যত বেস্ট বুঝবা, যত ফাস্টার হবা, যত দ্রুত গতির হবা তুমি এইগুলাতে, তুমি তত বেশি ইংলিশ তোমার কাছে তত বেশি ইন্টারেস্টিং লাগবে, ইংলিশে তুমি তত বেশি ফায়ার করবা। বুঝতে পারছো? বাট যদি এই জিনিসগুলো স্লো হয়, পজিটিভ প্রোনাউন এক জায়গায় দেখলাম বা স্যার যে তখন তোমার মাথার মধ্যে ঘুরতেছে কি যেন পড়ছিলাম এরকম হইলে হবে না। পজিটিভ প্রোনাউন মানে স্যার, স্যার এই পাবে পজিটিভ প্রোনাউন গুলো বলো তো? স্যার মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আর হচ্ছে ওয়ান্স, শেষ। তো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস আর ওয়ান্স, শেষ। এবার আসো আমরা এক্সাম্পলে যাই। দে প্রেজড মি, তারা আমার প্রশংসা করেছিল, ফর মাই সাকসেস। দে প্রেজড মি ফর মাই সাকসেস, তারা আমার সফলতার জন্য আমাকে কি প্রশংসিত করেছিল বা প্রেজ করেছিল, প্রশংসা করেছিল। এবার মাইটা এখানে কি? পজিটিভ প্রোনাউন। মাইটা কি? দেখো এই যে মাই কি? পজিটিভ প্রোনাউন। এবার এরপরে যে ওয়ার্ডটা আছে সাকসেস,
পজিটিভ প্রোনাউনের পর নাউন ব্যবহৃত হয়। তাহলে এইখানে যে ওয়ার্ডটা আছে সাকসেস, এই এবার স্যাররা এটার নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো হুইচ পার্টস অফ স্পিচ সাকসেস ইজ, সাকসেস কোন পার্টস অফ স্পিচ, সাকসেস কোন পার্টস অফ স্পিচ, নাউন। পজিটিভ প্রোনাউনের পর সবসময় কি বসে, নাউন বসে। তো এখানে সাকসেসের পজিশনটা কি, সে কি পার্টস অফ স্পিচের কোনটা, নাউন। আবার দেখো আই ওয়াজ সারপ্রাইজড, আমি বিস্মিত হয়েছিলাম, এট হিজ পারফরমেন্স, তার পারফরমেন্সে, কিসে, তার পারফরমেন্সে। হিজ একটা কি পজিটিভ প্রোনাউন, হিজ একটা কি পজিটিভ প্রোনাউন, তার কিসে আমি সারপ্রাইজড হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম, তার পারফরমেন্সে, কিসে, পারফরমেন্সে। তো হিজের পরে দেখো হিজ একটা কি পজিটিভ প্রোনাউন, হিজের পরে যে ওয়ার্ডটা আছে বা পজিটিভ প্রোনাউনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা নিশ্চিত কি, নাউন। তো পারফরমেন্স, পারফরমেন্স এটা কি হবে, নাউন। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সাকসেস এটা হচ্ছে নাউন, সাকসেস এর এস ইউ ডাবল সি ডাবল ইডি, সাকসিড এটা হচ্ছে ভার্ব। আর একটা হচ্ছে যে সাকসেসফুল, এস ইউ ডাবল সি ই ডাবল এস এফ ইউ এল। আর একটা হচ্ছে সাকসেসফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাকসেসফুল মানে সফল, এটা অ্যাডজেক্টিভ। সাকসিড এটা হচ্ছে মেইন ভার্ব, আর সাকসেস এটা হচ্ছে নাউন। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সাকসিড, সাকসেস, সাকসেসফুল। সাকসিড ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো চলো আমরা রুল নাম্বার 2 তে যাই। আর পজিটিভ প্রোনাউন যেন কখনো ভুল না হয়, আর পজিটিভের পরে যে ওয়ার্ডটা আসে সেটা কি, চোখ বুঝে নাউন। দেখো ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, জিরান্ট কি ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপেলও কি ভার্বের সাথে আইএনজি, কিন্তু পার্টিসিপেল কার কাজ করে, অ্যাডজেক্টিভের, এ ডি জে। আর জিরান্ট কার কার কাজ করে, নাউনের। তো ইনফিনিটিভ টু প্লাস বিয়ন, ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত ক্লাস আসবে আগামীকাল, জিরান্ট নিয়ে, ইনফিনিটিভ নিয়ে, পার্টিসিপল নিয়ে ক্লাস আসবে। তো দেখো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বিয়ন, জিরান্ড হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, কিন্তু জিরান্ড কাজ করে নাউনের, কার, নাউনের। আর পার্টিসিপল কাজ করে কার, অ্যাডজেক্টিভের। পার্টিসিপল কার কাজ করে, অ্যাডজেক্টিভের। তো দেখো এবার আমরা পড়ি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এর অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, এমনকি জিরান্ড নিজেই নাউন হিসেবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়, ইনফিনিটিভ, জিরান্ড অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস ভিয়ন, জিরান্ড ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি এর অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়, এমনকি জিরান্ড নিজেই নাউন হিসেবে ব্যবহৃত হয়। দেখো আই লাইক টু স্পিক ইন ইংলিশ, আই লাইক টু স্পিক আমি কথা বলতে পছন্দ করি, ইন ইংলিশ কিসে, ইংলিশে। তো এই টু স্পিকটা হচ্ছে কি ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ন, টু প্লাস কি ভিয়ন, টু প্লাস ভিয়ন। এখন এই যে টু স্পিক এর অবজেক্ট কোনটা দেখো তো, ইন ইংলিশ, ইন ইংলিশ, ইন ইংলিশ। তো এই ইংলিশটা এখানে কি, নাউন। এটাই বলছে যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়। সো এই যে ছিল এই ভার্বটা ইনফিনিটিভ, টু স্পিক, টু প্লাস ভিয়ন। এরপরে দেখো আই লাইক টু স্পিক আমি কথা বলতে লাইক করি, ইন ইংলিশ কিসে, ইংলিশে। তারপরে দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, এটা থাকতে পারতো না শুধু যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, পারতো না বলো, পারতো, কিন্তু এখানে স্যার একটা অবজেক্ট দিয়েছে, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তো রিডিং কি, রিডিং করা, কি রিড করা, কি পড়া একটা গুড হ্যাবিট, রিডিং নিউজ পেপার। তো এখানে জিরান্ডের অবজেক্ট হিসেবে কি বলছে, নাউন। কি বসছে, নাউন, নাউনটা কি, নিউজ পেপার। ওয়াচিং দ্য মুভি, ওয়াচ মানে কি, দেখা। ওয়াচিং দ্য মুভি আই উইল স্লিপ, ওয়াচিং কি দেখতেছো তুমি, দ্য মুভি। এই যে জিরান্ডটা ভার্বের সাথে আইএনজি যেটা, এটার পরে ওয়াচিং দ্য মুভি আই উইল স্লিপ, এই যে কি দেখে আমি ঘুমাতে যাবো, মুভি দেখে, দা মুভি। সো এখানে কি হবে, এইটা কি কোন পার্সেন্টেজ, এটা নাউন, দা মুভিটা কি, নাউন। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এই যে রুলগুলো পড়াচ্ছি নাউন নিয়ে, বইতে অন্যান্য বইতে আরো দুনিয়ার রুল থাকে হাজার হাজার, বাট যেগুলো কাজে লাগবে না কোনো, জাস্ট এমনি দেওয়ার লেগেই বইতে দেয়, বই মোটা বানানোর জন্য বা বই বড় বানানোর জন্য বা বইয়ের কালেকশন বাড়ানোর জন্য। কিন্তু এগুলো তোমার পরীক্ষাতে কোনোদিন আসবে না। যা লাগবে নাউন থেকে আমি তোমাদেরকে একদম সেই জিনিসগুলোই পড়াচ্ছি, অনেক কম জিনিস পড়তে হবে, পড়াবো তোমাদেরকে, বাট অনেক ইফেক্টিভ জিনিস, অনেক কম বাট অনেক ইফেক্টিভ, এই জিনিস একটু মাথায় রাখবা। এরপরটা দেখো, প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হয়। প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড যদি থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল গাইস, এটা একটা ইম্পর্টেন্ট রুল। প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে তা নিশ্চিত নাউন হয়। মনে করো যে এই যে একটা সেন্টেন্স শেষ এখানে, ঠিক আছে, সেন্টেন্সটা এই যে ফুল স্টপ এসে এখানে শেষ,
এবার বাই একটা প্রিপজিশন, বাইয়ের পরে একটা ওয়ার্ড আছে তারপরে সেন্টেন্সটা শেষ। বাই একটা প্রিপজিশন, এরপরে একটা ওয়ার্ড আছে তারপরে সেন্টেন্সটা শেষ। তো প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হয়। এই যে একটা প্রিপজিশন, এরপরে একটা ওয়ার্ড, তারপরে সেন্টেন্সটা শেষ, তার মানে প্রিপজিশনের পরে ওয়ার্ড আছে কয়টা? একটা। সেটা নিশ্চিত কোন পার্টস অফ স্পিচ? নাউন। কোন পার্টস অফ স্পিচ? নাউন। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের পর, অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হয়। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ, দোষ গুণ অবস্থার সংখ্যা ভালো মন্দ যে বোঝায়। আমরা অ্যাডজেক্টিভের ডিটেলস শিখবো, প্রোনাউনের ডিটেলস শিখবো, প্রোনাউনের ক্লাস যখন করব তার মধ্যে আমরা পজিটিভ প্রোনাউন স্পেশালি আবার শিখবো, বুঝছো? তো দেখো, প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত কি হয়? নাউন হয়। এবার আমরা নাউনটা চিনবো, বাট তার জন্য আমাকে কি চিনতে হবে? প্রিপজিশন চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে। প্রিপজিশন চিনতে হবে, সাথে কি চিনতে হবে? অ্যাডজেক্টিভ। তো আগে আমরা প্রিপজিশন চিনে ফেলি। আমি এখন যেরকম পড়বো এরকম একবার মুখস্থ করে ফেলবা। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট। টু, অফ, ইন, উইথ, টু, অফ, ইন, উইথ, মুখস্থ করে ফেলো। বাই, ফর, ফ্রম, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট। পুরাটা পড়ো। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট। এগুলাকে বলা হয় প্রিপজিশন। এগুলাকে কি বলে? প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, কয়টা? প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়? কি হয়? নাউন। আবার অ্যাডজেক্টিভ দেখো, যে কোনো কিছুর ভালো মন্দ, দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ। গুড, আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা অ্যাডজেক্টিভ দিচ্ছি। ব্যাড, এক্সেলেন্ট, গর্জিয়াস, বিউটিফুল, ব্রিলিয়ান্ট, এক্সপেন্সিভ, এর প্রত্যেকটাই এক একটা কি? অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা একটা কি? অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ শেখার জন্য আমরা নাউনে যেরকম শিখছি না, যে লাস্টে এন ই ডাবল এস থাকলে টি আই ও এন, এস আই ও এন, এম ই এন টি, টি ওয়াই সি ওয়াই, এগুলো থাকলে নাউন হয়। তেমনি অ্যাডজেক্টিভ চেনার ক্ষেত্রে আমরা কিছু সাফিক্স আছে যেগুলো শিখবো অ্যাডজেক্টিভের ক্লাসে। নাউনের পর প্রোনাউন শিখবো, তারপরে অ্যাডজেক্টিভ শিখবো আমরা। তো দেখো, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, এগুলো হচ্ছে প্রিপজিশন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা। সে গুড, সে ব্যাড, সে এক্সেলেন্ট, সে গর্জিয়াস, সে বিউটিফুল, সে ব্রিলিয়ান্ট, জিনিসটা এক্সপেন্সিভ, এই ধরনের যে কোনো কিছু। তো চলো আমরা একটু এক্সাম্পলে দেখি। আই হ্যাভ পেইড দ্য বিল টয়েস, আমি দুইবার বিলটা পরিশোধ করে ফেলেছি। বাই মিস্টেক, ভুল করে। বাই মিস্টেক। বাই একটা কি? প্রিপজিশন। বাই একটা কি? প্রিপজিশন। এবার এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটা। মিস্টেক, কয়টা ওয়ার্ড আছে? একটা। এটা নিশ্চিত কি? নাউন। এটা নিশ্চিত কি? নাউন। এবার এখানে বাই না থাকলে তুমি কনফিউজ, মনে করো বাই নাই, এখন তুমি বলতে যে আই হ্যাভ পেইড দ্য বিল টুয়াইস মিস্টেক, এটা সেন্টেন্সই হয় না। বা এখন যদি তোমার বলা হয় মিস্টেক কোন পার্টস হয়েছে, ইউ উইল বি ভেরি কনফিউজড। বাট যখনই তুমি দেখছো কি? বাই, যখনই তুমি কি দেখছো? বাই দেখছো, বাই, তখন এটা নিশ্চিত। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তুমি যখন দেখছো বাই, তখন এটা নিশ্চিত কি? নাউন। নিশ্চিত এটা কি? নাউন। আমি একদম সিম্পল একটা কথা বলি, যে তোমরা অনেক সময় পড়ছো না যে আই হ্যাভ রিচড দেয়ার বাই বাস, আমি সেখানে পৌঁছেছিলাম বাসে, বাই বাস। আই হ্যাভ রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম বাই বাস। সাপোজ আর কি আমি সেন্টেন্স পুরো ঠিক করলাম না, জাস্ট এখানে দিয়ে দিলাম আই হ্যাভ পেইড দ্য বিল, এখানে ছিল বাই মিস্টেক, আর এবার দিলাম মনে করো যে আই হ্যাভ রিচড দেয়ার বাই বাস। এখানে ছোটবেলায় উদাহরণ পড়ছো না তোমরা? বাই বাস, বাই ট্রেন। তো এই যে বাইয়ের পরে কয়টা অর্থ থাকতো? একটা। বাস, বাস একটা কি? নাউন। দেন বাই ট্রেন, ট্রেন দাও, কি থাকতো? এটা নাউন। বুঝতে পারছো? তো এখানে বাস থাকুক বা whatever, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি? প্রিপজিশন গুলা। ফ্যাক্টর হচ্ছে কি? প্রিপজিশন গুলা। সো টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, ওয়ান, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট। এরপরে দেখো, ইউ কান্ট বি সাকসেসফুল ইন লাইফ উইদাউট ডেডিকেশন। ইউ কান্ট বি সাকসেসফুল, তুমি জীবনে সফল হতে পারবে না উইদাউট ডেডিকেশন। ডেডিকেশন ছাড়া। ধরো যে আমি একটা সেন্টেন্স লিখলাম যে ইউ কান্ট বি সাকসেসফুল উইদাউট ডেডিকেশন। তো এখানে তোমরা বলো যে উইদাউট একটা কি? পার্টস অফ স্পিচ। উইদাউট একটা কি? নিশ্চিন্তে পার্টস অফ স্পিচ। তো উইদাউট যদি একটা পার্টস অফ স্পিচ হয়, এরপরে ওয়ার্ড আছে কয়টা? একটা। সেটা নিশ্চিন্তে কি? নাউন। উইদাউট একটা কি গাইস? উইদাউট একটা কি?
প্রিপজিশন টু অফ ইন উইথ বাই ফর ফ্রম ওয়ান দ্যাট ইনটু বিফোর আফটার উইদাউট এগেইনস্ট, এগুলো চোখ বুঝে কি প্রিপজিশন। আমি একটা কথা বলি গাইস, অ্যাডমিশনের ক্ষেত্রে সৃজনশীল কোনো কিছু নাই, তোমাকে টানা মুখস্থ করতে হবে। এই যে একটু আগে যারা শিখছি পজিটিভ প্রোনাউন গুলো মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, অনস, টানা মুখস্থ। প্রিপজিশন টু অফ ইন উইথ বাই ফর ফ্রম ওয়ান দ্যাট ইনটু বিফোর আফটার উইদাউট এগেইনস্ট, টানা মুখস্থ। কোনো গান নাই, আর কোনো গান নাই, কোনো সুর হবে না, ডিরেক্ট তোমাকে মুখস্থ করতে হবে। কোনো গান নাই, সুর নাই, ছন্দ নাই, কিছু নাই, তোমাকে এটাই জাস্ট কি টানা ঠুটস্থ করে ফেলতে হবে। এরপরে অ্যাডজেক্টিভের একটা উদাহরণ আমরা দেখি। তো এখানে এটা ছিল উইদাউটের পরে যেটা আছে এটা নিশ্চিন্তে কি নাউন, কারণ উইদাউট একটা প্রিপজিশন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমি রিয়েলি প্রকৃতপক্ষে অ্যাপ্রিসিয়েট প্রশংসা করি ইওর ব্রিলিয়ান্ট পারফরমেন্স, আপনার পারফরমেন্সের। আচ্ছা এখানে যদি আমরা ব্রিলিয়ান্টটা নাও দেই, সাপোজ ব্রিলিয়ান্টটা এখানে নাই, এখানে ইওর পারফরমেন্স, তারপরে এই পারফরমেন্সটা নাউন হয়। কেন নাউন হয় বলতো? এই যে কি আছে পজিটিভ, ইওরটা কি পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিশ্চিন্তে কি হয় নাউন হয়। আমরা একটু আগে পড়ে আসছি, দেখো পজিটিভ প্রোনাউনের পর কি ব্যবহৃত হয় নাউন। তো এখানে পজিটিভ দেখো তো এর মধ্যে ইওর ছিল কিনা, ছিল। তো যদি আমরা মাথা খাটাইতে হবে তো গাইজ, মাথা তো ইউজ করতে হবে তোমাকে, তোমার ব্রেনটা। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইওর পারফরমেন্স, ইওর একটা কি পজিটিভ। মনে করো আমি এখানে একটা ব্রিলিয়ান্ট ছিল না, ব্রিলিয়ান্ট আমি কেটে দিছি, কাটার পরে ইওর পারফরমেন্স, ইওরটা কি পজিটিভ, তাহলে পজিটিভের পরে যেটা আছে এটা নিশ্চিন্তে কি নাউন। এবার দাও ব্রিলিয়ান্ট একটা কি অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্ট একটা কি অ্যাডজেক্টিভ। ব্রিলিয়ান্ট মানে মেধাবী, কারো প্রশংসা করা, কাউকে ভালো বলা হচ্ছে, দোষ গুণ বলা হচ্ছে। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্টের পরে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড আছে, সেটা নিশ্চিন্তে কি নাউন, নিশ্চিন্তে কি নাউন আছে। এখানে দিলা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ব্রিলিয়ান্ট থিঙ্কিং, ব্রিলিয়ান্ট থিঙ্কিং। আচ্ছা থিঙ্ক মানে চিন্তা করা, কিন্তু এইখানে যে থিঙ্কিংটা আসছে এটা কি চিন্তা করা নাকি এটা একটা মানে থিঙ্কিং, থিঙ্ক যেটা চিন্তা করা ওটা হচ্ছে একটা ভার্ব, ওইটা একটা কি ভার্ব। আচ্ছা এখানে আরেকটা জিনিস ধর, নর্মাল একটা এক্সাম্পল, থটস আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ব্রিলিয়ান্ট থটস। থটস মানে চিন্তা ভাবনা, আমি তোমার মেধাবী চিন্তা ভাবনাগুলোকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। অথবা এখানে তুমি যদি থিঙ্কিংও দাও, থিঙ্কটা ভার্ব, কিন্তু এখানে যে থিঙ্কিংটা আসছিল ওইটা কি ভার্বের কাজ করতো না, ওইটা নাউন, ওইটা নাউন, কারণ কি ওইটা অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড আসছিল। আবার এখানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ব্রিলিয়ান্ট থটস, ইউর ব্রিলিয়ান্ট থটস, থটসটা যেহেতু চিন্তা ভাবনা, ব্রিলিয়ান্টের পরে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থটস, সেটা কি নিশ্চিন্তে নাউন। আই থিঙ্ক বুঝতে পারছো। আর এগুলো টানা মুখস্থ, পজিটিভ প্রোনাউন, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ এগুলো টানা মুখস্থ রাখবা তুমি। এরপর একটা দেখো দা ডট ডট অফ, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং রুল, এই দা ডট ডট অফ এর মধ্যে একটি মাত্র এদের মাঝখানে, গাইস এখানে আমার কাছে বাংলা কিবোর্ড নাই, আমি একটু ইংলিশে লিখে দিই, মাঝখানে দা ডট ডট অফ এর মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিন্তে নাউন হয়। দা ডট ডট অফ এর মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিন্তে নাউন হয়। দা ডট ডট অফ, এটা আমি আর্টিকেলের চ্যাপ্টারে পড়াইছি এইচএসসি স্টুডেন্টদেরকে। দা সিনারি অফ কুয়াকাটা ইজ ভেরি চার্মিং, এই যে আছে কি দা, এই যে আছে কি অফ, এবারে মাঝখানে ওয়ার্ডটা কি যা থাকুক, দুনিয়ার যা থাকুক, দা আর অফ এর মাঝখানে দুনিয়ার যা থাকুক সেটা কি নাউন, এটা চোখ বুঝি কি নাউন। দ্য সিনারি অফ কুয়াকাটা ইজ ভেরি চার্মিং, দ্য অটার অফ মাম কোম্পানি, এখানে যদি অটার থাকে, অটার তো এমনি নাউন। তো দা ডট অফ এর মাঝখানে এখানে যাই থাকুক, এখানে কি যাই থাকুক, দ্য বিউটি অফ কুয়াকাটা ইজ ভেরি চার্মিং, বিউটি সিনারি হোয়াট এভার, দা ডট অফ এর মাঝখানে যা থাকুক তাই চোখ বুঝে কি দিবা নাউন। দা আর অফ এর মাঝখানে ওয়ার্ডটা যদি স্যার উল্লেখ করলে বলে হুইচ পার্টস অফ ইজ বিউটিজ, বিউটিজ কি নাউন। এরপরটা দেখো দ্য গ্রোথ অফ বিজনেস ইজ অ্যাপ্রিসিয়েবল, দ্য গ্রোথ অফ ইয়োর বিজনেস, সাপোজ এখানে দ্য গ্রোথ অফ ইয়োর অথবা হিজ, দ্য গ্রোথ অফ হিজ বিজনেস, তার ব্যবসায়ের যে গ্রোথটা বৃদ্ধিটা ইজ অ্যাপ্রিসিয়েবল, রিয়েলি প্রশংসা করার মতো। তো দ্য গ্রোথ অফ হিজ বিজনেস ইজ অ্যাপ্রিসিয়েবল, এখানে কি আছে দা, এখানে কি আছে দা, আর এখানে কি আছে অফ। তো দা ডট ডট অফ এর মাঝখানে কি আছে গ্রোথ, গ্রোথ যদি থাকে তাহলে দা ডট অফ এর মাঝখানে নিশ্চিন্তে কি নাউন, এটা চোখ বুঝে কি নাউন। আরেকটা জিনিস হচ্ছে এখানে টিএইচ আছে, টিএইচ থাকলে সেটা কি হয় নাউন হয়। এর আগেরটা কি ছিল টি হয়, টি হয় থাকলে সেটা কি হয় নাউন হয়। পরীক্ষার হলে মাথা কাজ করতে হবে, এই টি হয় থাকলে যে সাফিক্সটা টি হয় থাকলে সেটা নাউন হয়, টিএইচ থাকলে সেটা নাউন হয়। এই সাফিক্সের ক্লাসটা যারা করে না আই বাটন থেকে করে আসো, বাট
আমরা কিন্তু ওইভাবেই ফার্স্টে চিনতে পারি, আমরা ওইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে গাইস। নাউন চেনার ওই যে ওয়েটা সাফিক্স দেখে নাউন চেনার ওয়েটা সবচাইতে 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 ইজিয়েস্ট ওয়ে, সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। তো টিআই দেখেই কমপ্লিট হওয়া যায় যেটা কি নাউন, টিএইচ দেখেই কমপ্লিট হওয়া যায়, মানে পুরোপুরি কনফার্ম হওয়া যায় যে এটা কি নাউন। তো ডা ডট ডট অফের মধ্যে আছে, আবার সাফিক্সও আছে নাউনের। তো টিএইচ টিওয়াই এইগুলো আবার ডা ডট ডট অফের মাঝখানে, যেদিক থেকে তুমি দেখো এটা কি নাউন। এবারটা দেখো আর্টিকেলের পর একটি মাত্র, আচ্ছা আর এখানে এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? বিজনেস। বিজনেস কোন পার্টস অফ স্পিচ? নাউন। কারণ কি বিজনেসের আগে কি আছে দেখো তো? হিজ। হিজ একটা কি পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে যা বসে তা কি হয়? নাউন হয়। মনে আছে না? পজিটিভ প্রোনাউন খেয়াল নাই তোমাদের? একটু আগে পড়ে আসছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, হিজ, হার, সেই হিজটাই এরপরে আছে কি বিজনেস। তো এই পজিটিভ প্রোনাউনের পর থেকে ভার্ব পর্যন্ত কাউন্ট করবা। ভার্ব হচ্ছে ইজ, তাহলে তার পূর্ব পর্যন্ত এই যে পজিটিভ প্রোনাউন, এই যে ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড আছে বিজনেস, সেটা কি নাউন। পজিটিভ প্রোনাউনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয়? নাউন হয়। তার জন্য পজিটিভ প্রোনাউন তোমাকে মুখস্থ রাখতে হবে গাইস, টানা মুখস্থ, একদম টানা। মাই টু সরি পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, শেষ। এরপরে দেখো আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হয়। কোথাও একটা আর্টিকেল আছে এরপরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে সেটা কি নিশ্চিত নাউন। এইবার এটা কাউন্ট হবে কোন পর্যন্ত? কাউন্ট হবে প্রিপজিশন অথবা ভার্ব পর্যন্ত। যেমন ধরো এখানে এটা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড বলতে এই যে একটা আর্টিকেল, এবার এরপর তো ভাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড আছে, তাই না? যে আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিশ্চিত নাউন হয়। তাহলে ভাই একটা ওয়ার্ড বলতে কি বুঝাইছেন? এখানে একটা আর্টিকেল, দা এ এন দি কে আর্টিকেল বলে আমরা সবাই জানি। তো এ এন দির মধ্যে এখানে আছে দি, মানে আর দি এর পরে আছে ভাইয়া ছয়টা ওয়ার্ড, কিন্তু আপনি বলছেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে তার নিশ্চিত নাউন। তো একটা ওয়ার্ড বলতে কি বুঝাইছেন? এই একটা ওয়ার্ড হচ্ছে প্রিপজিশন অথবা ভার্ব পর্যন্ত কাউন্ট হবে। কোন পর্যন্ত? ভার্ব অথবা প্রিপজিশন পর্যন্ত, ভার্ব অথবা প্রিপজিশন। এই আর্টিকেল থেকে শুরু করে যদি একটা ওয়ার্ডের পরে প্রিপজিশন চলে আসে বা ভার্ব চলে আসে বা আগে ভার্ব আসে পরে প্রিপজিশন আসে, তো সেই পর্যন্তই কাউন্ট হবে। এর পরের টুকু পরের ওয়ার্ডগুলো আর কাউন্ট হবে না, মানে দা স্টুডেন্টস ওয়াজ আনবিলিভেবল এইটা কাউন্ট হবে না। এই ইজ পর্যন্ত কাউন্ট হবে, এরপরে ভেরি হার্ডটা কাউন্ট হবে না। দেখো আর্টিকেলের পর থেকে ভার্ব এবং প্রিপজিশনের পূর্ব পর্যন্ত যে ওয়ার্ডসগুলো থাকবে তা দেখতে হবে। দেখতে হবে কি দেখো আর্টিকেলের পর থেকে, এই যে একটা আর্টিকেল, এখান থেকে ভার্ব আর প্রিপজিশন পর্যন্ত, অফ, ইজ, এর পূর্ব পর্যন্ত কাউন্ট হবে। যে এর পূর্ব পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে তা দেখতে হবে, পুরো সেন্টেন্স দেখা যাবে না। তো আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন। এই যে আর্টিকেল দা, এই যে হচ্ছে কি প্রিপজিশন, তো প্রিপজিশন পর্যন্ত কাউন্ট হবে, বাকিগুলা কি আছে আমার দেখার দরকারও নাই। তাহলে দা ইমপ্রুভমেন্ট, মাঝখানে দেখো দা আর অফের মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা, সেটা কি ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট একটা কি চোখ বুঝে কি অ্যান্সার করবা? নাউন। আর লাস্টে এমইএনটি দেখেও বোঝা যায় এটা একটা কি নাউন, কারণ এমইএনটি কি নাউনের সাফিক্স। এমইএনটি কার সাফিক্স? নাউনের সাফিক্স। এরপর দেখো টেলিং দ্য ট্রুথ ইজ ভেরি হার্ড, সত্য কথা বলা খুবই কঠিন। টেলিং দ্য ট্রুথ, দ্য ট্রুথ, এবার দ্য ট্রুথ ইজ ভেরি হার্ড, ইজটা কি ভার্ব, দাটা কি আর্টিকেল। এবার আর্টিকেল আর ভার্ব এর মাঝখানে আমাদের দেখতে পারবো আমরা কোন পর্যন্ত? ভার্ব অথবা প্রিপজিশন। এই লাইনে ছিল প্রিপজিশন, এই লাইনে আছে ভার্ব। তাহলে এই যে আর্টিকেল আর ভার্ব ইজ এর মাঝখানে কোন ওয়ার্ডটা আছে? ট্রুথ। তো আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে দা এর পরে একটি মাত্র ওয়ার্ড আছে ট্রুথ, এটা নিশ্চিন্তে কি নাউন। পুরো সেন্টেন্স কাউন্ট করা যাবে না, কাউন্ট করতে হবে কোন পর্যন্ত? প্রিপজিশন অথবা ভার্ব পর্যন্ত। প্রিপজিশন কি? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, এই প্রিপজিশন গুলোই তোমাদের অলওয়েজ লাগবে। পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইওর, হিজ, আর দেয়ার, ইটস 24/7 লাগবে, 24 ঘন্টা লাগবে। তো গাইস আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। তো আমি কয়েকটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে একটু দেখাই দেই। তো বোর্ড কোশ্চেন কয়েকটা একটু দেখো। দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ, শহরের যে দূষণের ড্যাশটা, শুড নট বি ওভারলুকড, এড়িয়ে যাওয়া উচিত না, বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষের দ্বারা বা কর্তৃপক্ষের শহরের দূষণের যে ইফেক্টটা বা প্রভাবটা, এটাকে ওভারলুক মানে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করে যাওয়া উচিত না। এটা হচ্ছে ডি ইউনিটে ঢাকা ভার্সিটিতে 1996-97 সালে আসছিল কোশ্চেনটা। আর অনেক কোশ্চেন হয় এই চারটা অপশন নিয়ে।
অনেক ইউনিভার্সিটিতে এই চারটা অপশন নিয়ে কোশ্চেন হয়। তো দা ড্যাশ অফ পলিউশন, দা আছে অফ আছে, দা আছে আর কি অফ আছে, আমরা একটু আগে পড়ে আসছি। দা আর অফ এর মাঝখানে একটা মাত্র অর্থ থাকলে তার নিশ্চিত নাউন, তো আমাদের এখানে নিতে হবে একটা কি নাউন। দা ডট অফ এর মাঝখানে যদি একটা অর্থ থাকলে তার নিশ্চিত নাউন হয়, আর যদি না থাকলে তুমি যে অর্থটা নিবা সেটাও নিশ্চিত কি হইতে হবে, নাউন হইতে হবে। তো দা এফেক্টস অফ, এফেক্ট হচ্ছে একটা ভার্ব, এফেক্ট একটা কি ভার্ব। ইফেক্টিং বলতে কোনো ওয়ার্ড নাই পৃথিবীতে। এফেক্ট, এফেক্ট এটাও ভার্ব, এই এফেক্টের সাথে এস বাই এস দিয়ে বানাইছিল এফেক্টস। আমাদের লাগবে কি নাউন গাইস, আমাদের লাগবে নাউন। আমরা প্রথমটা পাইছি এফেক্টস, পরেরটা পাইছি ইফেক্টিং, তারপরটা পাইলাম এফেক্ট, এটাও ভার্ব। আমরা এখন পর্যন্ত কোনো নাউন পাই নাই। আর এইবার যেটা আছে ইফেক্টস, এটা হচ্ছে নাউন। তো দা ইফেক্টস অফ পলিউশন, অ্যান্সার কোনটা ডি, দা ইফেক্টস, প্রভাব অফ পলিউশন, দূষণের যে প্রভাবটা ইন দ্য সিটিজ, শহরে, শুড নট বি ওভারলুকড, এড়িয়ে যাওয়া উচিত নয়, বাই দ্য অথরিটিজ, কার, কর্তৃপক্ষের। বুঝতে পারছো? এবার এই এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্যটা বলি। এফেক্ট হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা, ওটা হচ্ছে ভার্ব, এর সাথে এস বাই এস যুক্ত করলে এফেক্টস। আর ইফেক্ট যেটা, এটা হচ্ছে প্রভাব। এফেক্ট মানে প্রভাবিত করা, আর ইফেক্ট মানে কি প্রভাব। এফেক্ট মানে প্রভাবিত করা, আর ইফেক্ট মানে কি প্রভাব। তো আমাদের লাগবে কি প্রভাবিত করা, আমরা ভার্ব লাগবে না নাউন লাগবে, নাউন। তো এই তিনটার একটাও নাউন না, নাউন কোনটা, ইফেক্টস, তাই আমরা এটা নিলাম। 2 নম্বরটা দেখো, এটা মাথায় রাখবা গাইস, এফেক্ট আর ইফেক্ট, এটা মাথায় রাখবা, এফেক্ট আর ইফেক্ট, এফেক্ট ভার্ব, ইফেক্ট নাউন। দা ডট অফ এর মধ্যে কি বসে, ভার্ব বসে না নাউন বসে? এত সময় কি ক্লাস করলাম আমরা, অবশ্যই নাউন বসে, তাহলে সেটা কি ইফেক্টস। এরপরে দেখো, ড্যাশ ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, এই রুমের ড্যাশ সেল হবে, বিক্রয় হবে। পজিশন অবস্থান, রুমের অবস্থান বিক্রয় হবে, পজিশন বিক্রি হবে না। দা পজেশনস, দা পজিশন, দা পজিশন, দেখো দা পজিশন, এখানে হচ্ছে পজেশন, পজেশন মানে হচ্ছে মালিকানা বা সত্ত্ব, মালিকানা। এটা হচ্ছে দা পজিশন অবস্থান, এটা হচ্ছে শুধু পজিশন, কারণ রুমের অবস্থান তো আর বিক্রি করতে করা যায় না, তো এই দুইটা প্রথমেই বাদ। পজিশন আছে যে দুইটা, বি আর ডি, এই দুইটা ফার্স্টেই বাদ, বাকি থাকে কোনটা, এ আর সি। এতে আছে পজেশন আর সিতে আছে পজেশনস। এবার মালিকানা বা সত্ত্ব, মালিকানা বা সত্ত্ব, এর তো প্লুরাল হয় না, যে এই রুমের মালিকানা গুলো বিক্রি হবে, এই রুমের মালিকানা বিক্রি হবে, মালিকানা গুলো তো বিক্রি হয় না। তো এই যে পজেশনটা মানে মালিকানা বা সত্ত্ব, এটা আনকাউন্টেবল নাউন। আমরা নেক্সট ক্লাসেই শিখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এই যে নাউনটা, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, পজেশন, যেটা মানে হচ্ছে মালিকানা, এর কোনো প্লুরাল হয় না, এর সাথে এস বাই এস হয় না। সো এই যে এটা আছে এটাও মিস্টেক, এটাও ভুল আছে, পজেশনস বলতে কিছু নাই। তো এখানে কি হবে, দা পজেশন, আয় হায়, এখানে দি অ্যান্সার দেয় গাইস, শিট, তোমরা দেখে গেছো নিশ্চয়ই, আমি খেয়াল করি নাই যে এখানে অ্যান্সার দেয়া। অ্যান্সার কখনোই দেখবা না, পরীক্ষা মানে দেওয়ার পরে একমাত্র চাইলে অ্যান্সার মিলাইতে পারো। আর নিজে পরীক্ষা দেওয়ার পরে মানে কোচিং এ বা বাসায় যে পরীক্ষার পরে মিলাবা, এক্সারসাইজ আগে নিজে করো এর পরে মিলাবা, বাট আগে কখনো অ্যান্সার দেখতে যাবো না। তো দেখো দা পজেশন আর দা পজেশনস, তো এখানে অ্যান্সারটা কি, দা পজেশন, মালিকানা অফ দিস রুম, এই রুমের মালিকানাটা বিক্রয় হবে, অর্থাৎ এই রুমটা বিক্রয় হবে। বুঝতে পারছো? পজিশন না, পজিশন না, পজিশন অবস্থান না, আলাদা মিনিং, অবস্থান তো বিক্রি হয় না, বিক্রি হয় কি মালিকানা। এরপরে দেখো এ মাস্টারি অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের যে মাস্টারিটা মানে এক্সপার্ট লেভেলের যে টিচিং সিস্টেমটা বা ক্যালকুলাসের সেই লেভেলের দক্ষতাটা ডিপেন্ডস অন, নির্ভর করে, ড্যাশ অফ অ্যালজেব্রা, ডিপেন্ডস অন, অনেকটা কি গাইস প্রিপজিশন, অনেকটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে এখানে আছে অফ, আরেকটা প্রিপজিশন, এরপরে আছে অ্যালজেব্রা। তো এইখানে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা নিশ্চিত কি হবে, নাউন, নিশ্চিত কি হবে, নাউন। দেখো আমরা কি শিখছিলাম এখানে, আর্টিকেলের পর থেকে ভার্ব এবং প্রিপজিশনের পূর্ব পর্যন্ত, প্রিপজিশনের পূর্ব পর্যন্ত কাউন্ট করবা তুমি, প্রিপজিশনের পূর্ব পর্যন্ত। আবার এর আগে কি পড়েছিলাম গাইস, তোমাদের খেয়াল আছে? দেখো প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিশ্চিত নাউন হয়, প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর যে কোনো একটা থাকলে, প্রিপজিশন বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা। তো এখানে কি আছে, অনেকটা কি প্রিপজিশন, তো আমাদের এখানে যা নিতে হবে সেটা অবশ্যই কি হইতে হবে, নাউন, সেটা অবশ্যই কি হইতে হবে, নাউন। এবার আমরা অপশনগুলো দেখি,
স্যার আমাদের কি দিয়েছে যে ক্যালকুলাসের দক্ষতা ডিপেন্ড করে অ্যালজেব্রা ড্যাশের উপর। অ্যালজেব্রা কিসের উপর? ইজ আন্ডারস্টুড, এটা রং, সেন্টেন্সটা রং। এই ইজ আন্ডারস্টুড বলতে কিছু হয় না, ইজ আন্ডারস্ট্যান্ডিং হয়। আর ইজ আন্ডারস্টুড হয়, হয় না যে তা না, বাট এখানে আমাদের লাগবে কি নাউন। ইজ আন্ডারস্টুড এটা কি ভার্ব, আমাদের লাগবে নাউন। আর এটা আছে কি ভার্ব। টু আন্ডারস্ট্যান্ড এটা আছে কি ইনফিনিটিভ, এটাও কি ভার্ব। এটা আমাদের লাগবে টু আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের ভার্ব লাগবে না নাউন লাগবে? নাউন লাগবে। এগুলো আছে ভার্ব। আন্ডারস্ট্যান্ড এটাও কি ভার্ব, এটাও কি ভার্ব। আর অ্যান আন্ডারস্ট্যান্ডিং, অ্যান আন্ডারস্ট্যান্ডিং এটা কি আছে নাউন, এটা কি আছে নাউন। যে বোঝার উপর, আন্ডারস্ট্যান্ড মানে কি অনুধাবন করা বা বোঝা। তো এ মাস্টারি অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের দক্ষতা ডিপেন্ডস অন নির্ভর করে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যালজেব্রা, অ্যালজেব্রা বোঝার উপর। বীজগণিত বোঝার উপরই ক্যালকুলাসের দক্ষতা ডিপেন্ড করে। এ মাস্টারি অফ, এবার আচ্ছা তোমরা এটা বলো তো, এ আছে একটা আর্টিকেল আছে, মাস্টারি আছে, এই যে একটা অফ আছে, এখানে আছে একটা আর্টিকেল, এই যে আছে একটা অফ। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে মাস্টারি, এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? এটা কি মাস্টারিটা কি নাউন, মাস্টারিটা কি নাউন। আর্টিকেলের পরে আছে আর প্রিপজিশনের পূর্ব পর্যন্ত, অফের আগে আছে, এটা একটা কি নাউন। আবার অ্যান আন্ডারস্ট্যান্ডিং, অ্যান আর্টিকেল আন্ডারস্ট্যান্ডিং, এরপরে এটা তুমি তো এখানে বসাবা যে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ। দেখো এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যালজেব্রা। অ্যানটা কি আর্টিকেল, অফটা কি প্রিপজিশন। তো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে প্রিপজিশনের পূর্ব পর্যন্ত, কোন পর্যন্ত? প্রিপজিশনের আগ পর্যন্ত একটি ওয়ার্ড আছে আন্ডারস্ট্যান্ডিং, তো এটা একটা কি নাউন। তো এ মাস্টারি অফ, মাস্টারিও একটা নাউন, কারণ এটা আর্টিকেলের পরে ছিল, প্রিপজিশনের আগে ছিল, একটা মাত্র ওয়ার্ড নাউন। আবার এখানে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ, এখানে আর্টিকেল আছে, এই যে আছে একটা আর্টিকেল অ্যান, এরপরে আছে প্রিপজিশন, মাঝখানে একটা ওয়ার্ড আছে নিশ্চিন্তে কি নাউন, চোখ বুঝে। সো এখানে এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং। এবার তুমি যদি এখানে অ্যান ইজ আন্ডারস্টুড দাও, অ্যান টু আন্ডারস্ট্যান্ড দাও, অ্যান আন্ডারস্ট্যান্ডও কোনো দিন হবে না, কারণ আমাদের লাগবে কি নাউন। নাউনটা আমরা পেয়ে গেছি। এরপরটা দেখো, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, যে পর্যন্ত প্রোটেক্টেড সংরক্ষিত এরিয়া এস্টাবলিশ করা হবে না, প্রতিষ্ঠা করা হবে না, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস মোকাবেলা করবে বা সম্মুখীন হবে ড্যাশ অফ এক্সটিনশন, ড্যাশ অফ এক্সটিনশন। এক্সটিনশন মানে কি বিলুপ্তির, ড্যাশ মোকাবেলা করবে বিলুপ্তির কি মোস্ট পসিবলি, মোস্ট পসিবলি জীবন অ্যান্সার হবে না এখানে। টু বি পসিবল কোনোদিন না, পসিবল কখনোই না, অ্যান্সার কি দা পসিবিলিটি। দেখো যে পর্যন্ত টাইগারদের বা রয়্যাল বেঙ্গল বাঘকে তুমি সংরক্ষিত এলাকা দিতে পারবা না, সেই পর্যন্ত তারা কি বিলুপ্তির সম্মুখীন হবে বা বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে। দেখো উইল ফেস পসিবল, দেখো তুমি আর একটু শুনতে কেমন লাগে আগে সেটা দেখো। রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস পসিবল অফ এক্সটেনশন, হয় হয় না। রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস মোস্ট পসিবলি অফ এক্সটেনশন, হয় হয় না। রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস টু বি পসিবল অফ এক্সটেনশন, হয় হয় না। রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন, পসিবিলিটি সম্ভাবনা, এখানে আরেকটার মানেও সম্ভাবনা নয়, পসিবিলি এটা হয় না। টু বি পসিবল এটা হয়, কিন্তু টু বি পসিবল এটা সম্ভব হতে পারে। আর দ্য পসিবিলিটি সম্ভাবনা অফ এক্সটেনশন। তো রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। রয়্যাল বেঙ্গল টাইগার কিসের সম্মুখীন হবে? তারা সম্মুখীন হবে বিলুপ্তির। আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, এস্টাবলিশড মানে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা। যদি প্রোটেক্টেড এরিয়া সংরক্ষিত এলাকা সৃষ্টি করা না হয়, আনলেস মানে যদি না, টাইগার্স উইল ফেস, রয়্যাল বেঙ্গল টাইগার্স মুখোমুখি হবে বা সম্মুখীন হবে দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। এক্সটেনশন মানে কি বিলুপ্তির, তো বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে। এবার দেখো এইখানে দা আছে, এখানে অফ আছে, দা ডট অফ, মাঝখানে একটা মাত্র ওয়ার্ড কি নাউন, দা পসিবিলিটি, দা পসিবিলিটি, পসিবিলিটি। তো টাইগার্স উইল ফেস দা পসিবিলিটি, এখানে তুমি যদি পসিবল দাও অ্যান্সার হবে না, তুমি যদি দাও টু বি পসিবল এটাও হবে না, তুমি যদি দাও মোস্ট পসিবল এটাও হবে না, এর প্রত্যেকটা রং অ্যান্সার। একমাত্র কারেক্ট অ্যান্সার কোনটা? দা পসিবিলিটি, দা পসিবিলিটি। দেখো উইল ফেস পসিবল অফ এক্সটেনশন, সেন্টেন্সের কোনো মানেই আসে না। টু বি পসিবল এটাও হয় না, মোস্ট পসিবল এটাও হয় না। সো অ্যান্সার একটাই, কোনটা? দা পসিবিলিটি অফ এক্সটেনশন, দা
ডট ডট অফ, মাঝখানে একটা নাউন লাগতো, সেটাই দেয়া আছে একসাথে দা পসিবিলিটি। কারেক্ট অ্যান্সার কোনটা? বি। তো গাইজ দেখা হবে নেক্সট ক্লাসে। যারা আমার বই দুটো এখন অর্ডার করে নেই আজই অর্ডার করে ফেলো 01783914978 এই নাম্বারে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।